আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে এলাম। আসলে আমরা একসাথেই ছিলাম। আজকে সে মামা দেশে যাচ্ছে, অর্থাৎ আমাদের বসের ভাই। আমরা বাসা থেকে বের হলাম। আসলে এয়ারপোর্ট আমাদের বাসার পাশেই, বেশি দূরে না, 5 মিনিট 7 মিনিট টাইম লাগে, 5-7 মিনিট এরকমই টাইম লাগে। সিগন্যাল আছে, তো সিগন্যালের কারণে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি। এয়ারপোর্টের দিকে যাচ্ছি। ডান পাশে যে ভার্সিটি দেখতেছেন, এটা বোনের মধ্যে 1 নম্বর ভার্সিটি, সবচেয়ে নামকরা ভার্সিটি। যাই হোক, এই এরিয়ার নাম হচ্ছে সুলুসু। দেখেন মসজিদগুলো খুব সুন্দর। এর আগেও আমি বলছি যে বোনাই মসজিদগুলো খুব সুন্দর হয়। আলহামদুলিল্লাহ, বোনাই শহরটা খুব সুন্দর, গোছালো, কোনো ঝয়ঝামেলা হয়গুলোর নেই। কোনো বাস আছে, কিন্তু ওগুলো সময় সাপেক্ষে টাইম মেনটেন করে চলে। খুব কম বাস, আর সব যার যার মতো প্রাইভেট কার। কারের অভাব নেই আল্লাহ দিলে। আল্লাহ মুসলিম কান্ট্রিকে, কিছু কিছু মুসলিম কান্ট্রিতে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন যে আল্লাহর রহমত দিয়েছেন, যার নিয়ামত শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। যে সামনে এয়ারপোর্ট, এখানে একটা গোল চত্বরে দাঁড়াইছে সিগনালে। দেখেন গাড়ির অভাব নেই। ওই দেখেন বাস যায়, বাস আছে, অনেক প্রকার বাস আছে, কিন্তু বাস বেশি না, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পর পর একটা বাস এক এক লাইনে। দেখেন সব সিগনালে সিগনালে গাড়ি দাঁড়ায় গেছে। ওই দেখেন এয়ারপোর্টের বিল্ডিং দেখা যায়। যাই হোক, সবাই আমার এই মামার জন্য দোয়া করবেন। উনি অসুস্থ, যেন দেশে যায় সুস্থ, আল্লাহ সুস্থতা দান করেন। দেশে যাচ্ছে চিকিৎসা করার জন্য। বোনের চিকিৎসা খুব স্লো, আর যে চিকিৎসা আছে সেগুলো ভাই আমাদের পক্ষে, আমরা যে কাজ করে বহন করা সম্ভব না, অনেক ব্যয়বহুল খরচ। এটা হচ্ছে এয়ারপোর্টের দোতলা, নিচতলা দিয়ে বের হয়, মানে যারা আসে তারা বের হয়, আর যারা যায় তারা উপরতলায় আসে। আসলে এই যে সাইদ ভাই, এনার বাড়ি পিরোজপুর না, হ্যাঁ পিরোজপুর, বরিশাল পিরোজপুর। দেখেন এই যে সে মামা, সব রেডি। হারুন চাচা লাগেজ টাগেজ নিচ্ছে। ওনারা চাস্তো ভাই, হারুন চাচা আর মামা চাস্তো ভাই দুজন। দেখেন এয়ারপোর্টের ভিতর কত সুন্দর প্যালেস। আর পুরাই শহরটা যেহেতু ছোট, এয়ারপোর্টে অত জ্যামজট থাকে না। এয়ারপোর্টে খুব লোক কম, সব গ্লাস ডোর, সব সেন্সর ডোর। যাই হোক আলহামদুলিল্লাহ, দেখেন এয়ারপোর্টের ভিতরে কোনো হই হুল্লার লোকজন খুব কম। যারা যাত্রী আসে ওরাই চলাফেরা করে। আমরাই মনে করেন যে, ধরেন আমরা বাংলাদেশি বা ইন্ডিয়ান, এরাই কিছু আছে এই এর সাথে এয়ারপোর্টে পৌঁছায় দিতে আসি। তাছাড়া মনে করেন যে এরা অন্য দেশে গেলে এরা কেউ পৌঁছায় দিতে আসেন, হয়তো প্রাইভেট কারে করে নাবার দিয়ে যায়, এরা এর মনে বেড়াইতে যায় আবার আসে। দেখেন সব ট্যুরে যাচ্ছে। এরা ব্রুনাইয়ের লোক। ব্রুনাই আসলে মালগুলো মাপবে, মালের ওয়েটটা আসলে মেপে নেওয়া খুব জরুরি দরকার। বা বিমান জার্নি করতে বসলে সবার একটা নির্ধারিত একটা থাকে, ওয়েট থাকে। তাও যাই হোক, 36 কেজি আপ হয়ে গেছে। যেখানে 30 কেজি 32 কেজি নেওয়া যায়, 36 কেজি হয়ে গেছে। হ্যান্ডব্যাগটা হয়তো মাপবে, হ্যান্ডব্যাগটাও 8 কেজি হয়ে গেছে। এগুলো থেকে বের করতে হয়। এটা একটা বাংলাদেশি ভাই। আসলে এয়ারপোর্টে আসার পর আমার বাংলাদেশি ভাই একজনই পাইলাম, তাছাড়া খালি ইন্ডিয়ান। আসলে ইন্ডিয়ার যে লোকজন যাওয়া আসা করে, ওদের যাওয়া আসার টাকা পয়সা তেমন কিছু লাগে না। প্লেন টিকিট খুব কম,
300, 350, 400 টাকা লাগে। আর আমরা যাওয়া আসার আপ ডাউন টিকিট 700, 800 টাকা। এই যে সব এখন এই যারা বিমান জার্নি করবেন তারা খুব সাবধানে থাকবেন, যাতে এয়ারপোর্টে এসে এরকম না করতে হয়, হয়রানির শিকার না হতে হয়। তবে ব্রুনাই এয়ারপোর্টে হয়রানির শিকার খুব কম। এই যে উপরে যে সিঙ্গাপুর এয়ারলাইন্স, সিঙ্গাপুরে ওই এয়ারলাইন্সে যাবে, অর্থাৎ 3টা 50 মিনিটে। আলহামদুলিল্লাহ এখন টাইম বাজে হয়তো 2:30, হ্যাঁ 2:30 বাজে। আমরা আগেই আসছি, যেহেতু এখানে জ্যাম নেই, কোনো নেই। এয়ারপোর্টের ভিতরটা অনেক সুন্দর, গুছানো, সব গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কোনো কেউ বাধা দেওয়ার কেউ নেই। আমরা ভিতরে এসে বসছি, যেমন আমার বাংলাদেশে আমরা যদি ভিতরে যাইতে বসে আমাদের কেউ ঢুকতে দেবে না। আর এখানে না নেই, খালি জাস্ট যেখানে ইমিগ্রেশনে আপনাকে ঢুকতে দেবে না, ইমিগ্রেশনে ঢুকতে দেবে না। তাছাড়া সব জায়গায় আপনি বেড়াইতে পারবেন। এখানে রেস্টুরেন্ট আছে ভিতরে। এই যে বস, সব আমরা আগাই দিতে যাচ্ছি। এখন সব বোর্ডিং পাস হয়ে গেছে, এখন ইমিগ্রেশনের ভিতরে যাবে। যে ইমিগ্রেশনের কাগজপাতি চেক দিচ্ছে পুলিশ। আসলে এখানকার পুলিশ ইনরা খুব ভালো, যা ভালো বললে নয়, আপনার মারবে না, কিছু করবে না। ওদের কাছে আমি অস্ত্র আজ পর্যন্ত দেখি নাই। অস্ত্র আছে, বের করা কোনো সময় দেখি নাই। এই দেশে কোনো জয় ঝামেলা নেই। আমরা পৌঁছায় দিছি, দিয়ে সেরে আমরা বের হচ্ছি। বসের ফ্যামিলিও আসছিল। আসলে ভিডিও হলে ওসরাই লিফট দিয়ে নামছে, আমরা সিঁড়ি দিয়ে নামতেছি। চাচা লিফটে না যায়, সিঁড়ি দিয়ে আসতেছে। এখন গাড়ির দিকে যাচ্ছি। গাড়িটা আসলে এখানে গাড়ি পার্কিংয়ের বিষয় আমার বাংলাদেশে যেরকম সিন্ডিকেট ব্যবসা, একটা পার্কিংয়ে এখানে 1 টাকা করে পার্কিং নেয়, ঘন্টায় 1 টাকা। আর 1 ঘন্টা পার হলে পরে 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা। খুব সুন্দর একটা এয়ারপোর্ট। আসলে আমি তো তেমন ভালো ভিডিও করতে পারি না। এই যে গেট পাস নিল, আমি ভিডিও তেমন একটা করতে পারি না, জাস্ট মোবাইল দিয়ে ভিডিও করি। এমনি ভিডিও বানা আপনাদের মাঝে পৌঁছানোর চেষ্টা করি। এই যে বসের গাড়ি নিশান 100, আর আমাদের গাড়ি। এই যে আমরা কামলা মানুষ, যারা প্রবাসী তারা তো কামলাই, সবাই বলে, আমিও বলতেছি। আসলে প্রবাসীদের কামলা কোনো সময় বলেন না, বলে লজ্জা দিয়েন না। এরা খুব হার্ড হয়। এরা প্রবাসীরা খুব পরিশ্রম করে। আমি যখন প্রবাস ছিলাম না, আমি তো আসছি নতুন। আসলে যারা প্রবাস জীবনে থাকে তারা জানে যে কতটা কষ্ট। বউ, ছেলে, মেয়ে, বাপ মা, আত্মীয় স্বজন। এই যে গেট পাশের একটা কাগজ নেওয়া হয়েছে, এখানে দিয়ে দিলেই, চেক দিয়ে দিলেই কাগজ। আসলে গাড়ি একটু ফাঁকে রাখা হয়ে গেছে, ওই জন্য আবার ব্যাক করে কাগজ দিয়ে দিলেই গেট খুলে যাবে। এখানে কোনো সিম টিকেটের ব্যবহার নেই। এই যে কাগজ ওকে ছেড়ে যাচ্ছে। যাই হোক, এয়ারপোর্টের বাইরে থেকে আর ভিডিও করার হয় নাই, আমার কাজ হয়ে ওঠে নাই।